ইগনোর করে দাও। আজকের আবহাওয়াটা এত দুর্দান্ত যা বলার মতন ছিল না। দুই ফ্রেন্ড বাইক নিয়ে ঘুরতে বের হয়েছি। মানে আজকে দুই বন্ধু অজানা দেশে হারিয়ে যাব, কেউ খুঁজে বের করতে পারবে না এমন একটা বিকেলবেলা। মানে বিকেলের ছোঁয়ায় আমরা খুবই দুর্দান্ত একটা মুহূর্ত পার করতেছি। তো আমাদের ঘুরে অনেক ভালো লাগতেছে। এইরকম প্লেসে কখনো আসিনি, নতুন নতুন এলাকায় আসতে আমাদের খুবই ভালো লাগে। তো দুই বন্ধু ঘুরতে খুবই পছন্দ করি। তো বন্ধুকে দিছি বাইক চালাইতে আর আমি পিছনে ভিডিও করতেছি। সেই কারণে হচ্ছে একটু আনকমফোর্টেবল মনে করছি, কারণ ভিডিও মেক করা খুবই টাফলি ছিল, কারণ রাস্তা অনেক আঁকা বাঁকা ছিল বা জাকি লাগছিল। ভাবছিলাম আমি ক্যামেরাটা ধরে আছি, ক্যামেরাটা কখন আবার গাড়ি এসে অনেকটা আগে একটা গাড়ি এসে আমাদের একটা দুর্ঘটনার কবলে ফেলে দিয়ে সারছিল। তো আমরা একটুর জন্য জানে বেঁচে গেছি। তো বিকেলবেলা সোনালি দুপুর, সোনালি বিকেল, মানে খুবই দুর্দান্ত একটা মুহূর্ত। তো এইরকম প্লেসে আমরা ঘুরতে খুবই ভালো লাগে। তো দুই বন্ধু মানে প্রতিদিন অজানার উদ্দেশ্যে বের হই, মানে আমাদের ঘুরতে এমন একটা ভালো লাগে। তো সামনের সাইডে স্কুলে যাচ্ছে অনেক মেয়েগুলো। তো মেয়েগুলো আমাদের দিকে তাকাইলো, ভাবলো কি করতেছে, তো দেখলো ভিডিও করতেছে, এই কারণে আমাদের একটু ইগনোর করে দেখলো। তো আমরা কিছু মনে করলাম না, দুই বন্ধু আবার গাড়ি টান দিলাম। তো এভাবে দুই বন্ধু বিকেলে অজানায় ঘুরতে ভালো লাগে। তো এরকম ব্লগ দেখতে দেখতে মানে যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখতে থাকুন আমাদের সাথে। আর গ্রামের রাস্তাগুলো এত ফেমাস, এত দুর্দান্ত, মানে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না গ্রামে ঘুরতে এতটা ভালো লাগে। শীতের বিকেলে মানে এতটা মানে রোমান্টিক একটা ফিল দেয়। যারা শীতের মধ্যে বাইক রাইড করেন তারা হয়তো বুঝতে পারেন, বাইক রাইড করতে এতটা মানে হ্যাপি ফিল হয়। তো আপনারা বলার মতন না। তো যাই হোক, এরকম বাইক নিয়ে ঘুরতে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে আমরা অল টাইমই অলওয়েজ মানে হ্যাপি থাকি, দুই বন্ধু চিল করি আর চিলের মাধ্যমে আমরা ভিডিও করতে থাকি। তো এইরকম ভিলেজের ভিডিও হয়তো আপনারা আগে কখনো দেখেননি, তো দুই বন্ধু ঘুরে ঘুরে দেখায়, এটা আমাদের একটা হ্যাবিট। তো আশা করি আপনাদের এরকম দুর্দান্ত ভিডিও করতে মানে দেখবেন। তো গ্রামের রাস্তাগুলো মানে একটু ধুলাবালি ভরা, যাই হোক তারপরে আমাদের ভালো লাগে, কারণ ধুলাবালি কি মানে যদি ঘুরতে বের হই ধুলাবালিতে কোনো কাজ হয় না। তো আমাদের মানে ঘুরতে বের হতেই হবে। তো সামনে একটা বড় একটা বট গাছ, তো এই বট গাছে নাকি অনেক ভয়াবহ মানে ভূত থাকে। তো আমরা সেই কারণে আর কি ভাবলাম এখানে রাত্রের বেলায় হাঁটা যায় না, অনেক ভূত মানে ভয় দেখায়। তো গ্রামের পরিবেশটা মানে আমাদের কাছে খুবই ফেমাস মনে হয়, খুবই ভালো লাগে। তো শহরে আমরা থাকি, শহর থেকে যখন গ্রামে যাই তখন আমরা অবশ্যই গ্রামগুলো ঘুরে ঘুরে বের করি কোথায় কোন গ্রামে যাওয়া যায়। আমরা কোনো নির্দিষ্ট ঠিক করি না, মানে দুই বন্ধু বের হই, মানে যদি বের হয় বিকালে আস্তে আস্তে মানে রাত বেজে যায়। তো তারপরে দুই বন্ধু মানে ঘুরতেই থাকি। ঘুরতে আমাদের এতটা ভালো লাগে, ইচ্ছে করে সমস্ত পৃথিবীটা ঘুরি। সামনে বড় একটা টাক, তো ভাবলাম বন্ধু বললাম গাড়িটা একটু থামা, তো বন্ধু গাড়ি একটু স্লো করলো, তারপরে আবার টান মারলাম। তো যাই হোক, গ্রামের রাস্তা একটু মানে সরু টাইপের, তো একটু বাইক রাইড করতে একটু ঝামেলা হয়। তারপরে হচ্ছে তো বাইক রাইড করতে হয়,
তো সামনে ছিল একটি মানে বড় একটি নদী ছিল, সেই নদীতে অনেক মাছ চাষ হয়। তো অনেক লোক আছে সেখানে মাছ চাষ করে। তো ব্রিজের উপর অনেক বৌদিরা দাঁড়িয়েছিল, তো আমাদের দেখলো আমরা ভিডিও মেক করতেছি, তো তারা একটু একটু হাসি দিল মনে মনে, আমাদের দেখেও ভালো লাগলো। তো সামনে অনেক ধুলাবালি, তো বাইক রাইড করতে একটু প্রবলেম হচ্ছে। তারপরে আমরা বাইক রাইড করার জন্য খুবই করতেছি। তো জিজ্ঞাসা করলাম এক হুন্ডালা ভাইকে যে সামনে আমরা কোথায় দিয়ে বের হব। তারা বললো সোজা স্ট্রেটভাবে চলে যান, এখান থেকে রাস্তা আছে। তো আমরা রাস্তা হারিয়ে ফেলছি, তারপরে আমরা রাস্তা দিয়ে বের হচ্ছি। তো আমরা অজানা একটি গ্রামে চলে আসছি। এখানে জীবনের কখনো মানে কোনোভাবেই আমাদের আসা সম্ভব হতো না যদি বাইক না থাকতো। তো বাইক একটা মানে একটা ভালো একটা দিক, কারণ সবটা ছেলেরই একটা ইমোশনাল কাজ করে বাইক। তো আমাদেরও সেরকম কাজ করে। বাইক নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে খুবই মজা আলাদা। তো আমরা শহরে এমনি হচ্ছে চলাফেরা করে, শহরের রাস্তা সমস্ত চিনি, কিন্তু গ্রামে ওই রকম হচ্ছে আমাদের চলাফেরা হয় না। এই কারণে আমরা গ্রামগুলো হচ্ছে ভালো করে ঘোরাও হয় না। তো তারপরে হচ্ছে আমরা গ্রামগুলো ঘুরতে বের হয়েছি। তো অজানা উদ্দেশ্য আমরা যতটুকু চেনার পরে যতটুকু যেতে পারি যাই, তারপরে যদি না যেতে পারি তাহলে সবাইকে জিজ্ঞাসা করি, তারা সুন্দরভাবে আমাদের রাস্তাগুলো দেখিয়ে দেয়। তো এই একটা গ্রাম, তো গ্রামটা হচ্ছে খুবই একটা মানে সুন্দর পরিবেশ। তো পাশে একটা বিড়াল ছিল, তো আমাদের দেখে বাইকের আগ দিয়ে দৌড়াদৌড়ি করলো। বন্ধুকে বললাম একটু বাইকটা একটু স্লো কর। তো পশু পাখি আমরা দেখি, গ্রামের বাড়িতে আবার অনেক মুরগি রাস্তায় থাকে। তো যদি একটা মুরগি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো একটা দুর্ঘটনা হয়ে গেল। সেই কারণে আমরা বাইকটা বললাম যে আস্তে আস্তে রাইড করতে। তো বন্ধু হচ্ছে বাইকটা আস্তে আস্তে রাইড করা শুরু করলো। তো বন্ধু আমার হেভি মানে ভালো রাইড করে বাইক। তো তার জন্য বন্ধুকে আমি সবসময় বাইক রাইড করতে দেই। তো তারপরে আবার গ্রামের রাস্তাগুলো মানে এতটা মানে ভালো লাগে যা বলার মতন না। তো আমরা হচ্ছে বাইক রাইড করতে বের হলে মানে আমাদের টাঙ্কি তেল ভরে ফুল করে নিয়ে যাই। তারপরেও দেখি বাড়ি এসে দেখি কি মানে একটু তেল থাকে না। তারপরে মানে আমাদের মানে ভালো লাগে। যাই হোক, আমরা একটু একটু করে ব্রেক নিয়ে আবার হচ্ছে বাইক রাইড করি। তো গ্রামের রাস্তাগুলো আমাদের দেখতে খুবই ভালো লাগে, আর গ্রামের বাসিনা গ্রামে যেতে খুবই ভালো লাগে। তো গ্রামগুলো দেখতে মানে এত সুন্দর, যারা শহরে থাকেন তারা অবশ্যই গ্রামকে মিস করেন। তো আমাদের মতো গ্রামকে যারা মিস করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে তারা একটা অবশ্যই লাইক দিবেন। যাই হোক, আমরা এই গ্রামটা মানে নাম জানি না অবশ্যই, তো গ্রামটা অনেক বড়ই দেখলাম। তো আমরা গ্রামটা হচ্ছে প্রায় 8-10 মিনিট ঘুরে দেখলাম। তো ঘোরার পরেও দেখি গ্রামটা শেষ করে পাই নাই। তো পাশে জিজ্ঞাসা করলাম, তো আমরা যাব হচ্ছে বেড়া রাস্তায়। তো বললাম এখান দিয়ে কি মেন রোডে ওঠা যাবে? তো বললো কি হ্যাঁ ভাইয়া এখান দিয়ে উঠতে পারবেন। তো বন্ধুকে বললাম তাহলে বাইকটা একটু ঘোরাও পিছনে। তো বন্ধু বাইকটা ঘোরাইলো, আমরা আবার ব্যাগ নিলাম। তো ব্যাগ নিয়ে একটা সিফাগুলি দিয়ে ঢুকে দিবে বন্ধু। তো বন্ধুকে বললাম এখানে তুমি যেহেতু চেনো না তাহলে তুমি আস্তে আস্তে হচ্ছে গাড়িটা ঘোরাও। তো বাইকটা হচ্ছে ঘোরাইলো। তো পাশে অনেকগুলো ছেলে ছিল, তো তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললো হ্যাঁ আপনারা হচ্ছে বামের দিকে ঢোকা দেন। তো বামের দিকে গাড়িটা ঢুকিয়ে দিল। তো দেখি বামের দিকে দেখি অনেক লোকজন, বা এখানে চিপা রাস্তা, সেই কারণে বন্ধুকে বললাম যে এখানে বাচ্চারা হচ্ছে গাড়ির আগ দিয়ে লোড দেয়, সেই কারণে একটু আস্তে আস্তে বাইক রাইড করো, তা না হলে হয়তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে বলা যায় না, কখন দুর্ঘটনা হয়ে যায়। সেই কারণে আস্তে আস্তে মানে গাড়ি হচ্ছে বললাম যে 30-এর মধ্যেই রাখো, কারণ ওভার স্পিড দেওয়া যাবে না, কারণ গ্রামের রাস্তাগুলো অনেক পাখি থাকে, মুরগি থাকে। তো হচ্ছে আবার ছোট ছোট বাচ্চারা গাড়ির আগ দিয়ে দৌড় দেয়, সেই কারণে আস্তে আস্তে বাইক রাইড করতে বললাম। তো এই রকম একটা গ্রামে আসছি। তো আশেপাশে খড়ি বা গ্রামগুলো দেখেন কত সুন্দর। তো আমাদের বাংলাদেশের গ্রামগুলো খুবই ফেমাস এবং সুন্দর। তো হচ্ছে পাশে একটা চাচাকে বললাম এখান থেকে কি যাওয়া যাবে? পাই হ্যাঁ, এখান দিয়ে গেলে আপনারা হচ্ছে সোজা হচ্ছে যেতে পারেন। তো আমরা জিজ্ঞেস করে তারপরে সোজা চলে গেলাম। তো সোজা যাওয়ার পরে তো যাচ্ছি যাওয়ার পরে খুবই ভালো লাগতেছে। তো গ্রামও দেখা হচ্ছে, আমাদের ভিডিও মিকও হচ্ছে। তো আপনাদের গ্রামগুলো দেখাচ্ছি, এটা আমাদের কাছে একটা হ্যাবিট কাজ করছে।
তো আপনারা গ্রাম যারা যারা গ্রাম দেখতেছেন তাহলে অবশ্যই সব জায়গার গ্রাম দেখতে পারবেন। তো আমরা অবশ্যই ফ্রি থাকি না, মানে আমরা আমাদের পাশাপাশি হচ্ছে ছোটোখাটো একটা বিজনেস করি, সেই বিজনেসের পাশাপাশি হচ্ছে আমরা বিনোদন করি। তো দুই বন্ধু হচ্ছে মানে একসাথেই থাকি। তো আমরা দুই বন্ধু হচ্ছে মানে সেই ছোটোবেলার থেকেই মানে একটা ক্লোজ ফ্রেন্ড, সেই কোনো একসাথে থাকি, একসাথে বিনোদন করি। তো একসাথে মানে যাকে করি একসাথেই করি। তো জানি না এভাবে কতদিন চলতে পারবো। তো আমরা আছি এই তো প্রায় যমুনা নদীর পাশে দিয়ে আমরা চলে আসছি। এটা হচ্ছে মেন রোডে উঠে পড়ছি। তো এই দেখেন বিশাল যমুনা নদী, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীটাতে। আমার বন্ধু তো সেই বাইক রাইড করে, তো বন্ধুকে একটু ভরসা ফিল করি। তো আমাদের পাশে একটা প্রাইভেট কার আমাদের মানে ফলো করছে। তো আমরা ভাবছি দেন প্রাইভেট কারকে আগে যেতে দাও। তো বন্ধু আগে যেতে দিল, কারণ আমাদের ভিডিও মেক হয়তো স্লোলিভাবে করতে হয়। তো অনেক দ্রুত ভিডিও করলে হচ্ছে ভিডিওটা ফুটেজটা আপনারা ভালো করে দেখতে পারবেন না, এখানে বন্ধু আস্তে আস্তে করলো। তো গ্রামটা হচ্ছে এত সুন্দর, মানে ভালো লাগছে। আমরা মানে অচেনা গ্রামে গেলে অবশ্যই সবারই ভালো লাগে, কারণ আপনার বাড়ি যদি হয় ময়মনসিংহ বা নেত্রকোনা বা হচ্ছে বরিশাল, এমন অন্য একটা জেলায় গেলে আপনাদের একটা ভালো একটা কাজ করে অনেক ভালো লাগবে। তো আমাদেরও সেই রকম, মানে অচেনা গ্রামে অচেনা মানে জেলায় যেতে ঘুরতে আমাদের খুবই ভালো লাগে। তো অচেনা গ্রাম দেখতে কাই না ভালো লাগে। আর হচ্ছে ট্যুর জিনিসটা হচ্ছে সবাই করতে পারে না, যাদের একটু মনের মধ্যে একটু হ্যাপি ফিল মানসিকতা, তারা হচ্ছে ট্যুর দিতে ভালোবাসে। আর হচ্ছে ট্যুর দিতে হচ্ছে একটা সময়েরও ব্যাপার স্যাপার লাগে, অনেক সময় দিতে পারে না, ব্যবসা বাণিজ্য কাজকর্মে অনেকটা বিজি থাকে, অনেকে আবার ঘুরতে পারে না। কিন্তু ঘুরতে সবাই চায়, ঘুরতে কে না চায় বলেন। তো আমরা হচ্ছে অনেক কিছু কাজ কাম ফেলে দিয়ে আমরা ট্যুরটা ইম্পর্টেন্ট মনে করি, সেই কারণে হচ্ছে আমরা ট্যুরও দিই। কারণ জীবনে বাঁচতে হলে হচ্ছে আমাদের ট্যুর দিতে হবে, দেখতে হবে আল্লাহর অপরূপ কত সৃষ্টি, আমাদের সব সৃষ্টি জগতে সব কিছু দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এভাবে আমাদের দিনগুলো পার করতে হবে। কারণ এই তো আমরা প্রাইভেট কারকে আবার হচ্ছে পিছিয়ে ফেলছি। বন্ধু আবার একটু মানে বললো যে না, আমাদের এত স্লোলিভাবে চালাইতে মানে হবে না, একটু রানিং হয়ে দিতে হচ্ছে। তো একটু সন্ধ্যা মানে ভাব হচ্ছে, বলতেছে আমাদের রাস্তা এখনও অনেক বাকি আছে, সেই কারণে অনেক রাস্তা পাড়ি দিতে হবে। সেই কারণে বন্ধু আমার অনেক জোরে বাইক রাইড করতেছে। তো বললাম হ্যাঁ তুমি চালিয়ে দাও, সমস্যা নাই। তো হচ্ছে বন্ধু অনেক স্পিডে মানে উঠাইছে বাইক। তো এখন আমাদের বাইক আছে ধরেন 60 থেকে 65। তো আমাদের বাইকটা হচ্ছে স্পোর্ট বাইক। তো হচ্ছে যদি 60-65-তে টান উঠান দেয় তো অনেক স্পিডে চলে। তো যাই হোক, আমরা প্রাইভেট কারকে পিছনে ফেলে চলে আসছি। তো দুই বন্ধু এখন আবার ওড়াধুরাভাবে মানে বাইক রাইড করতেছি। তো যাই হোক, তো আমরা হচ্ছে এভাবেই দিনগুলো পার করতেছি, অনেক হ্যাপি ফিল করতেছি। তো গ্রামে আমাদের হয়তো মানে মাসে হয়তো একবার যাওয়া হয়। তো সেই একবার গিয়ে আমরা হচ্ছে একটু চিল করে আসি, গ্রামের রাস্তাগুলো অচেনা রাস্তাগুলো বের হতে দুই বন্ধুর খুব ভালো লাগে। তো আমি একা কখনো কোথাও বের হই না, বের হলে বন্ধুকে নিয়ে যাই, কারণ একা একা ঘুরতে ভালো লাগে না। কারণ আমাদের হচ্ছে সিঙ্গেল লাইফ, তো এই কারণে বন্ধু পাশে থাকে আর বন্ধু সিঙ্গেল লাইফ। তো দুজন চিলভাবে ট্যুর দেই, এটাই আমাদের একটা হ্যাবিট কাজ করে। যাই হোক, তো গ্রামে আর জানতেন হচ্ছে ভ্যানে উঠতে কিন্তু বেশ মজাদার, বেশ আরামদায়ক। কারণ ভ্যানগুলো হচ্ছে সামনে বসলে খুবই ভালো লাগে, কিন্তু পিছনে যে বসে তা একটু বেশি ঝাঁকি লাগে, এই কারণে অনেকেই পিছনে বসতে চায় না। তো আমাদের হচ্ছে আমরা ছেলে মানুষ, আমাদের পিছনে ভালো লাগে, সামনে ভালো লাগে। তো সেই কারণে আমরা হচ্ছে ভ্যানে কখনো মানে গ্রামে হচ্ছে ঘোরা হচ্ছে না। তো আগে আমরা অনেক ভ্যানে ঘুরছি, ভ্যানে ভালো লাগছে। তো আমরা এখন ভ্যানে হচ্ছে ঘুরলে হচ্ছে ভিডিও মেক করা অসম্ভব হয়ে যায়, এই কারণে বাইক নিয়ে বের হই। তো বাইক নিয়ে বের হলে মানে অনেক লং রাস্তা হচ্ছে আমরা হচ্ছে শর্ট করতে পারি, এই কারণে আমরা বাইক নিয়ে বের হই। তো গ্রামের বাচ্চাগুলো অনেক সুইট, অনেক কিউট এবং নম্র ভদ্র, সহজ সরল। গ্রামের মানুষ এমনি সহজ সরল সবাই। তারপরে হচ্ছে
মানে অচেনাই গেলে আমাদের হেল্প করে, আমাদের বলে দেয় যে ভাইয়া এটা রাস্তা, আমরা রাস্তা চিনি না, হয়তো আমাদের রাস্তা চেনানোর জন্য অনেক রাস্তা দেখিয়ে দেয়। তো সেই কারণে হচ্ছে আমরা রাস্তাগুলো হচ্ছে ভালো করে চিনি না, এই কারণে আমাদের রাস্তা চেনানোর জন্য গ্রামের ভাই বোনদের অনেক ধন্যবাদ। তো আমরা তাদের উপর কৃতজ্ঞ থাকবো। যাই হোক হচ্ছে আমরা এখন হচ্ছে প্রায় মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা হচ্ছে বাড়িতে যেতে আনুমানিক ধরেন 30 থেকে 40 মিনিট লাগতে পারে আমাদের। তো যাই হোক আমরা হচ্ছে বন্ধুকে বললাম একটু বাইকটা একটু স্লোলি চালাও। তো আমাদের ভিডিও মেক হচ্ছে মানে একটু স্লোলিভাবে করতে হবে, কারণ চারিদিকে যদি ক্যাপচার না করতে পারি তাহলে আমাদের ভিউয়ার্সরা হয়তো দেখে সন্তুষ্ট হবেন না, এই কারণে আমাদের ভিডিও ছেড়ে চলে যেতে পারে। এই কারণে হচ্ছে মানে আস্তে আস্তে চালাইতে বললাম আবার। তো বন্ধু আবার আস্তে আস্তে চালাইলো। তো এই গ্রামে আর জানতেন কিছু না পেলে হয়তো মুরগি এগুলো অনেক ভালো দেখা যায়। তো গ্রামের মুরগিগুলো দেশি মুরগি, যারা দেশি মুরগি খেতে ভালো লাগে অবশ্যই তারা দেশি মুরগির জন্য মানে খুবই বেটার ফিল করে, কারণ হ্যাঁ দেশি মুরগি হয়তো মানে কমই পাওয়া যায়, তো দেশি মুরগি খেতে অনেক মজা। তো গ্রামে হচ্ছে ফরমালিনযুক্ত খাবার, তো ফরমালিন মুক্ত খাবার, তো গ্রামে সবাই হচ্ছে গ্রামের খাবার খেতে অবশ্যই বেশি ভালো কমফোর্টেবল মনে করে, সেই কারণে গ্রামে যেতে খুব ভালো লাগে। যাই হোক আমরা হচ্ছে এখন মানে বন্ধুকে বললাম যে আস্তে আস্তে বাইক রাইড করো, কারণ কিনার দিয়ে যাওয়া হচ্ছে, কারণ মেন রাস্তা দিয়ে না যায় ভালো, কারণ মাঝখান দিয়ে গেলে হয়তো ট্রাক বাস হচ্ছে এখান দিয়ে চলাচল করে, হয়তো আমাদের মানে একটা ক্ষতি হতে যেতে পারে। এই কারণে বললাম আস্তে আস্তে যাও তুমি, আর হচ্ছে কিনারা দিয়ে যাও, কারণ আমাদের ভিডিও করতে হবে। এখানে কিনার দিয়ে হারবে, কারণ সামনে একটা ব্যান, তো আমরা ব্যানেরও কিন্তু পিছিয়ে আছি, মানে এত স্লোলি ভাবে হচ্ছে বাইক রাইড হচ্ছে। তো যাই হোক গ্রামে আর জানতেন মানে গ্রামে যারা থাকেন অবশ্যই তাদের মনে হয় অনেক ভালো লাগে, কারণ শহর থেকে গ্রামে বসবাস করা খুবই কমফোর্টেবল মনে করে, কারণ গ্রামে অনেক কিছুই মানে সস্তা এবং গ্রামীণ জীবন হচ্ছে অনেকের ভালো লাগে, কারণ গ্রামের হচ্ছে অক্সিজেন বেশি দেয়, বাতাস, তারপরে সব কিছুই মানে হরমোন মুক্ত, এই কারণে অনেকেই গ্রামে হচ্ছে বসবাস করতে মানে কমফোর্ট মনে করে। আর শহর তো শহর, গ্রামের রাস্তাঘাট সব কিছুই মানে ফাঁকা। অনেকে আছে শহরে এসে মানে গ্রামের লোক যদি কখনো শহরে আসে তাদের দম বন্ধ হয়ে যায় নাকি, তারা এই কারণে গ্রামে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে পড়ে। তো যাই হোক আমাদের কিন্তু গ্রামে গেলে খোলা বাতাস, খোলা মাঠ মানে এগুলো দেখতে খুব ভালো লাগে, এবং অক্সিজেন মানে অক্সিজেনটা আমাদের ভালোভাবেই দেয়, এই কারণে হচ্ছে আমরা হচ্ছে গ্রামে গেলে আমাদের মানে মনে একটা স্বস্তি ফিল করে। তো ভিলেজ লাইফ খুবই মাই ফেভারিট লাইফ। অ্যান্ড হচ্ছে যদিও আমরা গ্রামের মানুষ, তো আমাদের গ্রামে গেলেও অবশ্যই গ্রামের জন্মভূমি মাটি আমাদের, তো আমাদের গ্রাম অবশ্যই ভালো লাগে। তো আমাদের দেশটাও অপরূপ সুন্দর, তো আমাদের বাংলাদেশটা খুবই ভালো লাগে আমার কাছে অন্য দেশের থেকে। তো যাই হোক সবার মাতৃদেশ হচ্ছে সবার কাছে ভালো লাগে। তো যাই হোক আমরা বাংলাদেশে থেকে আমরা জন্মগ্রহণ করছি, আমরা গর্বিত, কারণ আমাদের বাংলা ভাষা, বাংলাদেশ, তো সব কিছু মিলে আমরা হচ্ছে স্বস্তি ফিল করে আমরা গর্বিত মনে করি। যাই হোক তো আমরা হচ্ছে আমাদের এখন সামনে যেতে হবে, সামনে বন্ধু বললো সামনে হচ্ছে একটু সোলো করে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করি। তো বন্ধু বললাম না এখন খাওয়া দাওয়া করতে হবে না, আমাদের এখন বাড়িতে অনেক লম্বা সময় দরকার। তো সেই কারণে বন্ধুকে বাইকটা বললাম কি না বাইকটা তোমার হচ্ছে সোলো করা যাবে না, কারণ এখানে সিগন্যাল নেওয়ার কোনো দরকারই নেই, কারণ আমাদের খুবই তাড়াতাড়ি দিতে হবে। আমাদের আবার গ্রামে হচ্ছে গ্রামে গিয়ে আবার হচ্ছে ধরেন বন্ধু বান্ধব সবাই ডাকাডাকি করে, তাদের আবার পিকনিক করার জন্য মানে আমাদের খুবই মানে ডাকাডাকি করতেছে, তো তাদেরকে একটু সময় দিতে হবে। তো এভাবে আমাদের ঘুরলে তো হবে না, তো সেই কারণে হচ্ছে আমাদের গ্রামে তাদের সাথে সময় দিতে হবে, মানে পিকনিক করতে হবে, বাজার থেকে মুরগি টুরগি সব কিনে সবাই রাত্রে হচ্ছে একটা চিল মুড মানে একটা আনন্দ উপভোগ করি, এটাই আমাদের মানে এটাই ভালো লাগে। তো যাই হোক আমি এখন ভিডিও শেষ করব, আপনারা অবশ্যই আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।